বন্ধুরা, মায়াপুর ধামে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি মধ্যে আছে এক টুকরো বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে তোমরা দর্শন করতে চলেছ শ্রী গিরি গোবর্ধন মহারাজকে, রাধাকুণ্ডকে এবং শ্যামকুণ্ডকে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য এটি একটি দারুণ একটা ভিডিও হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। দারুণ সুন্দর একটি ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি মায়াপুরে শ্রী নিমাইয়ের অর্থাৎ চৈতন্য মহাপ্রভু মাসির বাড়িতে। তো তোমাদেরকে আমি পুরো ভেতরটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, সামনে একটা মূর্তি আছে, সেই মূর্তিটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো, এই মূর্তিটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সরভুজ। এই মূর্তিটা তোমরা জাস্ট দেখে নাও, খুব সুন্দর এবং অপূর্ব এই মূর্তি। সামনে মূর্তিটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সরভুজ। আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর এবং ভব্য এই মূর্তিটি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির পরিক্রমা মাঠ থেকে আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর এই মাসির বাড়ির মধ্যেই আছে গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ বৃন্দাবনে যেমন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন মহারাজ আছেন, এখানেও আছেন এবং সেটি পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে। আমি তোমাদের এই ভিডিওতে পুরো পরিক্রমা মার্গ থেকে শুরু করে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধনকেও দর্শন করাবো। তোমরা শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভক্তি সহকারে তোমরা দর্শন করো। তো বন্ধুরা, এটা হচ্ছে পরিক্রমা মার্গ। তো এই পরিক্রমা মার্গটা দিয়ে আমরা যাব, আমরা পরিক্রমা করবো। আর তোমরা যখন আসবে এই মার্গটা দিয়ে পরিক্রমা করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার বুকে মায়াপুর ধামে এই গুপ্ত বৃন্দাবনটি উনি নিয়ে এসেছিলেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বৃন্দাবন অনেকটা দূর, প্রায় উত্তর ভারতে। এবার কেউ কেউ যেতে পারেন এবং কেউ কেউ যেতে পারেন না, তাই এই মায়াপুরে নিয়ে এসেছেন যাতে সবাই মোটামুটি এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারেন। বন্ধুরা, আর পরিক্রমা মার্গের মধ্যে পানীয় জলেরও সুবন্ধ ব্যবস্থা করা আছে। বন্ধুরা, এইখানে আসলে মন পুরো শান্ত হয়ে যায়, আর একটা যেন পজিটিভ এনার্জি সব সময় এখানে কাজ করছে, মানে পজিটিভ শক্তি এখানে আসলেই যেন বোঝা যায় যে একটা স্বর্গীয় অনুভূতি, একটা পজিটিভ এনার্জি যেন আছে। সত্যি মনটা যেন পুরো ভালো হয়ে গেল। বন্ধুরা, এখানে লেখা আছে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন, কিন্তু পদধৌত বা কুলকুচি করা নিষিদ্ধ, কারণ এটি একটি খুবই পবিত্র জল। বন্ধুরা, পরিক্রমা মার্গের মধ্যে শ্রী গিরি গোবর্ধন মহারাজকেও দর্শন করলাম। তো এই দেখো, এই হচ্ছে শ্রী গিরি গোবর্ধন মহারাজ। তো এই গোবর্ধন মহারাজকে দর্শন করলে ওনাকে ফুল দিতে হয় এবং ওনার চারপাশে প্রদক্ষিণ করে মনস্কামনা জানিয়ে প্রণাম করতে হয়। আর এই গিরি গোবর্ধন মহারাজের একটা স্পেশাল ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, সেটা পরবর্তী ভিডিওতে। গোবর্ধন মহারাজকে দর্শন করে প্রণাম করার পরেই পাশেই দেখতে পেলাম রাধাকুণ্ড। তো এই রাধাকুণ্ডের জল অত্যন্ত পবিত্র। এই জল মাথায় নিলে মন শুদ্ধ হয়, পাপ বিনাশ হয়। তাই শ্রীমতী রাধাকুণ্ডের জল আমি মাথায় নেব। আমিও এই জল একটু তোমাদেরকে দেবো, তোমরা মনে মনে সেই জলটি গ্রহণ করো, তাহলেও পুণ্য সঞ্চয় হবে।
তো বন্ধু তোমাদের একটু জল দিলাম। এবার দেখ এটা কত বড় মাছ, এটা কি শোল মাছ মনে হয় না? এবার দেখ ওই যে কত বড় মাছ, ওই একটা অনেক বড় বড় মাছ। বন্ধুরা এরপর আমি শ্যামকুণ্ডের দিকে রওনা দেবো এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগছে। আর অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে বা উৎসাহিত করে যে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাবো। তো সামনে কী কী দর্শনীয় স্থান আছে দেখি এই মাসির বাড়ির ভেতরে, সেটা তোমাদের সবটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা এরপরে শ্যামকুণ্ডে তো যাব, কিন্তু তার আগে দেখতে পেলাম যে ভোগের জন্য কত লাইন। ভোগ অর্থাৎ মহাপ্রসাদ যাকে বলা হয়, তো সেটার জন্য কত লাইন পড়েছে দেখো। এখান থেকেও রাধাকুণ্ডটাকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। বন্ধুরা আমরা সেই মহাপ্রসাদ কক্ষের সামনে এসে গেছি। উপচে পড়ার মতো ভিড়, আর তোমরা সেটা ভিডিওতে দেখতেও পারছো কত ভিড় দেখো এই মহাপ্রসাদ গ্রহণের জন্য। অবশ্যই তোমরা মায়াপুর আসলে মহাপ্রসাদ তোমরা অবশ্যই গ্রহণ করো। তো দেখো এটা হচ্ছে পরিক্রমা মার্গের রাস্তা, ওটা ছিল রাধাকুণ্ড আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো সামনে যাব শ্যামকুণ্ডের দিকে, একদম সোজা পরিক্রমা, আর রাস্তাটা খুব সুন্দর পরিপাটি। রাধাকুণ্ডর পাশেই আছে শ্যামকুণ্ড। তো দেখো এটা হচ্ছে শ্যামকুণ্ড, আমরা শ্যামকুণ্ডের পিছন দিকে আছি। দেখো ওইটা হচ্ছে রাস্তা। তো শ্যামকুণ্ডের জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা। অনেকটাই বড় এই শ্যামকুণ্ড, তোমরা সেটা দেখি বুঝতে পারছো। তো শ্যামকুণ্ডে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম বিরাট বড় একটি মন্দির, আর সেই মন্দিরের ভেতরে বিভিন্ন হরিনাম সংকীর্তন হচ্ছে, আর ঠিক তার ডান পাশেই আছে শ্যামকুণ্ড। তো এখানে দেখো বড় বড় করে লেখা আছে শ্যামকুণ্ড। তো এবার আমরা আস্তে আস্তে শ্যামকুণ্ডের দিকে রাধাকুণ্ডের থেকে শ্যামকুণ্ডের জল একটু কালো, আর এখানে অনেক রকমের মাছ রাধাকুণ্ডে ছিল, শ্যামকুণ্ডেও আছে। শ্যামকুণ্ডের জল তোমাদের মাথাতে দিলাম, অনেক বড় বড় মাছ। বন্ধুরা এরপরে আস্তে আস্তে বেরিয়ে যাব শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি থেকে। আর আমরা প্রবেশ করেছিলাম অন্য গেট দিয়ে, আর এটা প্রবেশ করছি অন্য একটা গেট দিয়ে। এখানে দুখানা গেট আছে। তো আমরা এবার সামনের দিকে রওনা দেবো, সামনেই হচ্ছে গেট। তো সেই গেটটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দর্শন করালাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ও রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এবং পরবর্তী ভিডিওতে আসছে শ্রী গিরি গোবর্ধন পরিক্রমা। তো যাই হোক,
এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওয়াও, খুব সুন্দর একটি আলপনা, এত সুন্দর হাতে আঁকা আলপনা তোমরা কি আগে কখনো দেখেছো? যদি কোথাও দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার তো দারুণ লেগেছে এরকম আলপনা। আর এই হচ্ছে গেট, প্রবেশ করার গেট। তোমরা এই দিক দিয়েও প্রবেশ করতে পারো, আবার পিছন দিকে যে গেটটা আছে ওই গেটটা দিয়েও প্রবেশ করতে পারো। হরে কৃষ্ণা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।